উপকারের বদলা উপকার ছাড়া অন্য কিছু হইতে পারে কি? অতএব হে জিন ও ইনসান, তোমরা আপন রবের কোনো কোনো নিয়ামতের অস্বীকার করিবে। উপকারের বদলা উপকার ছাড়া অন্য কিছু হইতে পারে কি? অতএব হে জিন ও ইনসান, তোমরা আপন রবের কোনো কোনো নিয়ামতের অস্বীকার করিবে। ফায়দা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন, উপরোক্ত আয়াতের অর্থ হইল, আমি যাহাকে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহুর নিয়ামত দান করিয়াছি, আখিরাতে ইহার বদলা জান্নাত ছাড়া আর কি হইতে পারে। হজরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো ইহা বর্ণিত হইয়াছে যে লা ইলাহা ইল্লাল্লাহু বলার বদলা জান্নাত ছাড়া আর কি হইতে পারে। হজরত হাসান রহমতুল্লাহ আলাইহি হইতো এইরূপ বর্ণিত হইয়াছে। কামিয়াবি লাভ করিয়াছে সেই ব্যক্তি যে পবিত্রতা হাসিল করিয়াছে। ফায়দা। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন, পবিত্রতা হাসিল করার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওর সাক্ষ্য প্রদান করা এবং মূর্তি পূজা বর্জন করা। হজরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহু পড়া। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতো অনুরূপ উক্তি বর্ণিত হইয়াছে। অতএব যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করিল, আল্লাহকে ভয় করিল এবং উত্তম কথার প্রতি বিশ্বাস স্থাপন করিল, তাহার জন্য আমি আরামদায়ক বস্তু সহজ করিয়া দিব। অতএব যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করিল, আল্লাহকে ভয় করিল এবং উত্তম কথার প্রতি বিশ্বাস স্থাপন করিল, তাহার জন্য আমি আরামদায়ক বস্তু সহজ করিয়া দিব। ফায়দা। ফায়দা। আরামদায়ক বস্তু দ্বারা এইখানে জান্নাত বোঝানো হইয়াছে, কারণ জান্নাতে সব ধরনের শান্তি ও সুবিধা সহজ পাওয়া যাইবে। অর্থাৎ আমি তাহাকে এমন আমলের তৌফিক দান করিব যাহার ফলে ওই সকল নেক কাজ সহজ হইয়া যাইবে যাহা দ্রুত জান্নাতে পৌঁছাইয়া দেয়। অধিকাংশ মুফাসসিরগণের মতে উক্ত আয়াত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে নাজিল হয়েছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, উত্তম কথার প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহু এর প্রতি বিশ্বাস স্থাপন করা। হজরত আব্দুর রহমান সুলামি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত হইয়াছে যে উত্তম কথার প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহু। হজরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি আবু জুবাইর সূত্রে হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা বিল হুসনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহু এর প্রতি বিশ্বাস স্থাপন করা। আর কাজ্জাবা বিল হুসনা করিয়াছেন এবং বলিয়াছেন, ইহার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহুকে অবিশ্বাস করা। হুসনা পরিবার অর্থ বলিয়াছেন, ইহার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহুকে অবিশ্বাস করা। এই কথাটা বললো না কেন?